এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। এই যে ধবধবে চকচকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন মাছ দেখতেছেন, এইটা হচ্ছে শোল মাছ। আর এই শোল মাছটাকে কীভাবে কাটলাম এবং পরিষ্কার করলাম সব কিছু থাকতেছে আপনাদের সঙ্গে। তো পুরো ভিডিওটি দেখবেন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যদিও বা মাছ কাটার মধ্যে কোনো ইন্টারেস্টিং কিছু নেই, তবে আমি একটু ইন্টারেস্টিং করে মাছগুলো কেটে দেখাচ্ছি। তো পুরো ভিডিওটি দেখলে আপনারাও মজা পাবেন। তো এইটার মধ্যে হচ্ছে মাছটা হচ্ছে রাখছি। তো কাল সন্ধ্যায় হচ্ছে মাছটা কিনে নিয়ে আসছিল। তো একদম জ্যান্ত ছিল মাছটা। তো এই জন্য হচ্ছে বালতিতে করে এভাবে পানি দিয়ে এটাকে আমি রেখে দিয়েছি। আর যেহেতু এইটা কেন দিয়ে রেখেছিলাম, আমি তো গাছ লাগিয়েছি। তো দেখুন আমার গাছে একটা মাশাআল্লাহ একটা ফুলও হয়েছে। তো এই বারান্দায় আমার আরও অনেক গাছ ছিল, তো সেইগুলো ছাদে দিয়ে আসছি। আর এইগুলো হচ্ছে আছে। তো এইখানে হচ্ছে মাছটা কাটবো। তো পানিটা আগে আমি ফেলে দিচ্ছিলাম, যেহেতু আমার এখানে বারান্দাটা ময়লা হয়ে গেছে, ক্লিন করতেই হবে। তো ভাবছি এখানে বসে কাটবো। তো এখানেও দেখতেছিলাম যে না, বসে কাটা যাবে না, তো ভাবলাম এখানে ভিতরে বসে কাটি। তো মাছটা দেখতেই পাচ্ছেন একদম জ্যান্ত, খুব রাগান্বিত অবস্থায় আছে আর দৌড়াদৌড়ি করতেছে। আর শোল মাছগুলো খুবই শক্তিশালী হয়, মানে সহজে মরতে চায় না। দেখুন আমি কতগুলো ওকে আছাড় মেরেছি, তারপরে হচ্ছে ও মরে নেই। তো এখন হচ্ছে এটাকে একটু মেরে নিয়েছিলাম, কারণ যাতে আমার হাত না কেটে যায়। তো এই জন্য হচ্ছে যারা জ্যান্ত শোল মাছ কাটবেন তারা হচ্ছে এই টেকনিকটা ফলো করতে পারেন। তো আগে একটু আছাড় মেরে একটু ছাইটা মাখিয়ে ওকে একটু মেরে নেবেন বা একটু দুর্বল করে নেবেন, তাহলে হচ্ছে আর লাফ দিলে হাত কাটার ভয় থাকবে না। দেন হচ্ছে আমি পিঠের এবং পেটের হচ্ছে সাইডে যে পাখনাগুলো থাকে সেগুলোকে আগে কেটে নিচ্ছি। দেন হচ্ছে লেজটাকে ধরে এভাবে আঁচড়ে করে আঁশগুলো ফেলে দিব। তো আই হোপ, আমি জানি অনেকেই শোল মাছ কাটা জানেন, আর যারা জানেন না তারা আমার এই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। তো দেশি শোল মাছ এটা আমার খুবই পছন্দের। তো কারা কারা এই মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখি আমার পছন্দের সঙ্গে কার কার পছন্দের মিল আছে। তো এখনও খুব লাফাচ্ছে, দেখুন খুব জ্বালাতন করতেছে। তো শোল মাছটাকে এইভাবে দেখুন হাতের থেকে আবার বেরিয়ে গেছে লাফ দিয়ে। তো এইভাবে করে হচ্ছে বারবার লাফ দিয়ে চলে যাচ্ছে। শাইন বেবি দেখো না, মাছটা চলে যাচ্ছে। মাছটাকে কেটে ফেলতেছি, তোমার কি মায়া লাগতেছে? হ্যাঁ, ফু দিয়ে দিয়েছি, ঠিক আছে সেরে যাবে। হ্যাঁ মেরে দিয়েছি। তো তার আবার হচ্ছে এইখানে সেখানে একটু গুতা খাইলে তাকে সেই জায়গায় মেরে দিতে হবে, কত কিছু। তো শায়ন বেবিটা খুব জ্বালাতন করতেছে। তো ওকে বলছি একটু টিভি চালাই দাও, টিভি দেখুক। আর আমি এই ফাঁকে হচ্ছে মাছগুলোকে দ্রুত কেটে নিচ্ছি। দেখুন আমার এগুলো করা হয়ে গেছে। এখন হচ্ছে লেজটাকে কেটে নিয়েছি। আর আজকে হচ্ছে আমি একটা ভুল হয়েতে মাছটা কেটেছি। আসলে শোল মাছটা হচ্ছে নর্মালি একদম লেজটা কেটে আর দেন একদম A to Z কাটার সাথে মিশিয়ে হচ্ছে এটাকে ফেড়ে ফেলতে হয়। তো আজকে আমি আবার ভিন্ন উপায়ে হচ্ছে কাটতেছিলাম। আর ওই ও মানে দুষ্টমি তালাতাল করতেছিল, ওইটার মধ্যে দিয়ে আমি হচ্ছে ভুলেও গেছিলাম। তো কার কার বাসায় এরকম দুষ্টু শায়ন বেবি আছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো শায়ন বাবুটা হচ্ছে যখন আমি কাজ করতে যাব তখনই ও বেশি জ্বালাবে, এটি হলো ওর বৈশিষ্ট্য। যখন আমি ফ্রি থাকবো তখন ও খেলবে চুপচাপ। আমি কাজ করতে যাব তখন ওর যত দেশের দুষ্টামি ফাজলেমি, মানে চিল্লা ফাল্লা, এগুলো সব ওর শুরু হয়ে যাবে। তো এখন গান চালিয়ে দেওয়ার পর সে বেশ মোটামুটি খুশি আছে। সে এখন গান শুনতেছে, নাচতেছে। তো ওর আবার বর্তমান হচ্ছে এইটা খুব প্রিয় গান হয়ে গেছে। তো এই গান চালাই দিছে। আর ওই যে দুইটা ভাল্লুক আছে, এই জন্য ওর খুব পছন্দ এই গান। তো সে নাচতেছে, আবার ফিরে ফিরে তাকাচ্ছে, সেটা দেখতেও হবে। মানে সে টিভি দেখবে, সে নাচবে, সেটা আমাদের না দেখলে হবে না, এটা হলো ওর কাজ। তো এই মাছগুলোকে আমি আবার পিস পিস করে নিতেছি। তো এই যে দেখুন আজকে হচ্ছে এই পদ্ধতিতে মাছটা কাটলাম, সবসময় অন্য পদ্ধতিতে কাটি। তো পরবর্তীতে যেদিন শোল মাছ আবার আনবো তো সেদিন আপনাদের ওই পদ্ধতিতে কেটে দেখাবো। আজকেও ভিন্ন পদ্ধতিতে দেখালাম। আর এখন এই যে মাথাটা হচ্ছে যে দেখুন মাথাটা এখনও জ্যান্ত আছে, লাফাইতেছে। তো শোল মাছ আসলে কই মাছ এগুলো সহজে মরতে চায় না, আর এগুলো যেহেতু দেশি মাছ একদম জ্যান্ত, তো সহজে। আর মাথাটা যখন কেটেছি বেশ রক্ত বেরিয়েছে। তো এখন হচ্ছে এইটা কলসাটাকে আমি আলাদা করে নিব। আর কলসার উপরের যে একটা যে মোটা যে সাদা চামড়াটা থাকে এইটা তুলে নিই। এটা আমার নানুর থেকে শিখেছি। আর এটা তুলে নিলে দেখতেও ভালো লাগে, আর নাহলে কেমন যেন লাগে আমার কাছে।
তো আমার নানু এইভাবে দেখতাম মাছ কাটতো। আর আমি মনে হয় মাছ কাটাটা আমি যখন আমার নানার বাড়িতে থেকে আমি পড়াশোনা করেছিলাম, তো তখন আমার নানার বাড়িতে প্রচুর মাছ পড়তো। যখন আমি ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত ওনাদের বাড়িতে থেকেছি, অনেক মাছ পড়তো। তো এই যখন এরকম শীত টাইমে কার্তিক মাস টাইমটা ছিল, তখন প্রচুর মাছ ধরা পড়তো। তো তখন ওনাদের বাড়িতে এরকম অনেক মাছ টাছ কাইটে শুটকি দিত, করতো, প্রচুর মাছ থাকতো। তো সেইখান থেকে আমার মাছ কাটাটার প্রতি একটা ভালো লাগা জন্ম হয়। তো মাছ কাটা আমার শেষ, তো আমার মাছ কাটা প্রায় শেষ হয়ে গেছে এবং শেষই। তো আমার এই মাছ কাটার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।